যে মোবাইলটা তুমি আমাকে দিয়েছিলে সেটা খারাপ। যে ছেলেটা আমাকে সাহায্য করেছিল সে তোমার বন্ধু। যেই ঘড়িটা তুমি আমাকে উপহার দিয়েছিলে সেটা চুরি হয়ে গেছে। যেই বইটা আমি বইমেলা থেকে কিনেছিলাম সেটা খুব দামি ছিল। যেই মেয়েটাকে আমি সাহায্য করেছিলাম সে প্রতারক ছিল। যে তথ্য মেয়েটা আমাকে দিয়েছিল তা মিথ্যা ছিল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন। এই সমস্ত বাক্যগুলো আমি লিখে রেখেছি, এগুলো কিন্তু প্রত্যেকটা কমপ্লেক্স সেন্টেন্সে। এবং কমপ্লেক্স নামটা শুনে ভয় লাগতেও পারে, কিন্তু সেটা ভয়ের কিছু নেই। এটা আমরা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে এগুলো আমরা ট্রান্সলেট করব, ঠিক আছে? তো ক্লজ কি? ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স হুইচ হ্যাজ এ ফাইনাইট ভার্ব অ্যান্ড এ সাবজেক্ট। তো ক্লজটা আমরা এখানে ব্যবহার করব কি? রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা নাউনকে মডিফাই করবে। অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউনকে মডিফাই করা, ঠিক আছে? তাহলে কিভাবে করছি মন দিয়ে বোঝেন। তাছাড়াও কমপ্লেক্স সেন্টেন্সে আমার অনেক ভিডিও রয়েছে, দেখে নেওয়া যায়। ঠিক আছে, আমরা শুরু করি। তাহলে যে মোবাইলটা তুমি আমাকে দিয়েছিলে সেটা খারাপ, ঠিক আছে? তাহলে কি করছি? দ্য মোবাইল, এটা এক নম্বরে এইখানে করছি। দ্য মোবাইল, এবার এখানে একটা ক্লোজ সেটি করে দিচ্ছি, ঠিক আছে? উইচ মানে যেটা, ঠিক আছে? কাকে বোঝাচ্ছে? মোবাইলটাকে। দ্য মোবাইল which you gave me was out of order. তাহলে দেখা যাচ্ছে মেন ক্লজ হচ্ছে কি? দ্য মোবাইল ওয়াজ আউট অফ অর্ডার, মোবাইলটা খারাপ ছিল। এখন কোন মোবাইলটা, ওর সম্বন্ধে এখানে ডেফিনিশন দিয়েছি এক্সট্রা করে, যে ক্লজ ব্যবহার করেছি। হ্যাঁ, হুইচ ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে। হ্যাঁ, ইট ইজ কল্ড সাব ক্লজ, ঠিক আছে? এবং এটা রিলেটিভ ক্লজ আন্ডারে পড়ে, কারণ এর আগে একটা নাউন রয়েছে অ্যান্টিসিডেন্ট। তাহলে দ্য মোবাইল হুইচ ইউ গেভ মি ওয়াজ আউট অফ অর্ডার। নেক্সট, যে ছেলেটা আমাকে সাহায্য করেছিল সে তোমার বন্ধু। তাহলে যে ছেলেটা আমাকে সাহায্য করেছিল সে তোমার বন্ধু, তাহলে কি করতে পারি? দা বয়, এখানে হু দিব, ঠিক আছে? হু দিচ্ছি এই জন্যই, ব্যক্তির ব্যাপার, আর বস্তুর ব্যাপারে আমরা হুইচ করলাম। তাহলে দা বয় হু হেল্পড মি ওয়াজ your friend. তাহলে হলো কি? the boy who helped me was your friend. যে ছেলেটা আমার সাহায্য করেছিল সে তোমার বন্ধু ছিল। তাহলে মেন ক্লজ হচ্ছে কি? মেন অংশ হচ্ছে the boy was your friend, ছেলেটা তোমার বন্ধু ছিল, ঠিক আছে? এবার ওই ছেলেটার সম্বন্ধে বর্ণনা দিয়েছি এখানে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজে, মানে বয় সম্বন্ধে বলছে who helped me. নেক্সট, যে ঘড়িটা তুমি আমাকে উপহার দিয়েছিলে সেটা চুরি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে যে ঘড়িটা তুমি আমাকে উপহার দিয়েছিলে সেটা চুরি হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি? দ্য ওয়াচ হুইচ দিয়ে শুরু করছি, কেন? বস্তুর ব্যাপারে বলছি। হুইচ ইউ প্রেজেন্টেড বা গিফটেড। The watch which you gifted me, এইবার কি হচ্ছে? এখানে প্যাসিভ হবে, যেই ঘড়িটা তুমি আমাকে উপহার দিয়েছিলে সেটা চুরি হয়ে গেছে। তো মেন কথা হচ্ছে the watch has been stolen. প্রেজেন্ট পারফেক্টেড প্যাসিভে। সীমা has been called, সীমাকে ডাকা হয়েছে। the dog has been killed, কুকুরটা মারা হয়েছে। the answer has been written. তো এরকম ব্যাপারটাই রয়েছে এখানে। the watch has been stolen, অর্থাৎ ঘড়িটা চুরি হয়ে গেছে। কার দ্বারা হয়েছে জানা নেই, চুরি হয়ে গেছে। এবার ঘড়িটা সম্বন্ধে এখানে এক্সট্রা তথ্য দিচ্ছি, যেটা তুমি দিয়েছিলে। আমার কাছে 2-3টা ঘড়ি আছে, তোমার দেওয়াটা। তাহলে কি হচ্ছে? the watch which you gifted me has been stolen. প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ হলে has been আসে এবং have been আসে। has been stolen.
তাহলে হলো the watch which you gave me বা gifted me has been stolen। 4 নাম্বার, যে বইটা আমি বইমেলা থেকে কিনেছিলাম সেটা খুব দামি ছিল। তাহলে the book, ওই বইটা which I bought from book fair। the book which I bought from book fair was খুব দামি ছিল, was very costly। মানে হলো মেন কথা হচ্ছে the book was very costly, বইটা খুব দামি ছিল। কোথা থেকে নেওয়া? দোকান থেকে, বইমেলা থেকে। এখানে এক্সট্রা তথ্য দিয়েছি, যেটা দিয়েছি। হ্যাঁ, তাহলে the book which I bought from market বলছি from book fair was very costly। নেক্সট, যে মেয়েটাকে তুমি সাহায্য করেছিলে সে প্রতারক ছিল। ঠিক আছে, তাহলে কোন একটা লোককে সাহায্য করা হয়েছে, পরে দেখা যাচ্ছে ওটা চিটার ছিল। তাহলে কি বলবো? তাহলে কিছু কিছু অনুমান করা যাচ্ছে, তাই না? তাহলে কি করছি? 5 নাম্বার, তাহলে the girl, এখানে আমরা দিব whom, মানে যাকে। ঠিক আছে, ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে। হ্যাঁ, যাকে তুমি সাহায্য করেছিলে। হ্যাঁ, আর এখানে হু দিয়েছি মানে যেই ছেলেটা। তো the girl whom you helped was a cheater। The girl whom you helped was a cheater। মেন কথা হচ্ছে the girl was a cheater, বা কোন মেয়েটা যাকে তুমি সাহায্য, whom you helped। বুঝা গেছে আশা করি। নেক্সট কি আছে? যে তথ্য মেয়েটা আমাকে দিয়েছিল তা মিথ্যা ছিল। ঠিক আছে, তাহলে মেন কথা হচ্ছে কি the information was false। এবার কোন ইনফরমেশনটা? মেয়েটার দ্বারা দেওয়া, ছেলেটার দ্বারা দেওয়া, এই ক্লজ আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করছি। তাহলে যে তথ্য মেয়েটা আমাকে দিয়েছিল তা মিথ্যা ছিল। নাম্বার, the information which the girl gave me বা informed me, informed করতে পারি। তাহলে the information which the girl gave me অথবা the information which the girl informed me was false। তাহলে হলো the information which the girl gave me was false। মেন কথা হচ্ছে, মেন ক্লজ হচ্ছে কি the information was false। ঠিক আছে, আর সাব ক্লজ এখানে রয়েছে which the girl gave me। তো আশা করি বোঝা গেল কমপ্লেক্স সেন্টেন্স একদম বাংলা সেন্টেন্স ব্যবহার করে। এরকম আরো ভিডিও রয়েছে। তো ভিডিওটা যদি কাজের হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। That will inspire me to upload more videos for you. Thanks for watching.